আমি প্রায় ভাবতাম, গভীর প্রেমে আসক্ত মানুষ কিভাবে পরকীয়া করে, এ তো অসম্ভব। কিন্তু আজ সচক্ষে দেখে ধাক্কা খেলাম। সংলাপটা ভিকি জাহেদ পরিচালিত, মেহিজাবিন চৌধুরী অভিনীত তিথি ডোর নাটকের। বাস্তবতার অংশ নিয়েই নাটক হয়, কিন্তু সে নাটক জীবনের সাথে এত গভীরভাবে মিলে যায়, ভিকি জাহেদের নাটকটা না দেখলে বোঝা যেত না। ঠিক উপরের সংলাপের মতো মানুষ সম্পর্কে নিখুঁত ধারণা আমারও ছিল, কিন্তু মানুষ যে কোনোদিন নিখুঁত হয় না, এটা মাথায় ছিল না। তিথি ডোর দেখছিলাম আর ভাবছিলাম, ব্যাপারটা মানে পুরো বিষয়টাই মিলে যাচ্ছে। সেই একই নাম, একই সিচুয়েশন। একাকিত্ব যে কি ভয়ানক, নিঃসঙ্গতা যে কি নিষ্ঠুর, সেটা এর মধ্য দিয়ে না গেলে বোঝা কঠিন। এর মধ্যে আরো একটা সংলাপ ছিল এমন, বেঁচে থাকার শক্তি নাই, আবার মরে যাওয়ার সাহস নাই। আসলেই মরে যেতে ভীষণ রকম সাহস লাগে। একটা পরিত্যক্ত ভাঙা চোরা আসবাবের মতো করুণাপ্রার্থী হয়ে তাকায় আসি। মনটা সর্বিদ্ধ পাখির মতো তড়পায়, যেন রুই বাজাইতাছি আমি গভীর চলে। আমারে তোলার কেউ নাই, তড়পাইতে থাকি আর নির্বাক চিৎকার কইরা ডাকি, অদৃশ্য কেউ যদি আমারে তুলে নিত্য যত্ন কইরা। আমার ক্ষয় হইতে থাকা শরীরটায় হাত বুলাইয়া বলতো, মেয়ে, এ শরীর এমনই, ক্ষয়িষ্ণু। নাটকের এই সংলাপগুলোর কথা অসাধারণ ছিল। আসলে দিন শেষে নিজেরই নিজেকে তুলতে হয় গভীর জল থেকে। ক্ষয়িষ্ণু হয়ে যাওয়া শরীরেও নিজেকে খুঁজে নিতে হয় নিজের জন্য বেঁচে থাকা। এই নিজের জন্য যে বেঁচে থাকা যায়, এটা এই নাটকটা থেকেই বোঝা যায়। পৃথিবীতে অনেক সুন্দর জিনিস আছে, একটা আকাশ, পাখি, গাছ, বই, এক কাপ চা, সমুদ্র, বৃষ্টির পরে ভেজা মাটির গন্ধ, গাছের কচি পাতা। এগুলো এগুলো উপভোগ করা দরকার। আর এগুলো উপভোগ করার জন্য হলেও বেঁচে থাকা দরকার। আসলেই তো প্রত্যেক বয়সের সৌন্দর্য আলাদা। আমরা যদি আমাদের নিজেদেরকে পছন্দ করতে না পারি, অন্যরা আমাদেরকে কেন পছন্দ করবে, তাই না?